সাকিব এমন একটা প্লেয়ার, যে প্লেয়ারটা বাংলাদেশের জন্য এই 17 বছর থেকে তার সবটুকু দিয়ে বাংলাদেশের জন্য সে করতেছে। আজকে বাংলাদেশকে বিশ্বর মাঝে যে বাংলাদেশের যে নাম পরিচিতি, এটা একমাত্র বলা যায় সাকিবের জন্য। যে বাংলাদেশকে মানুষ চিনত না, সেই বাংলাদেশকে সাকিব আল হাসান বিশ্বমঞ্চে তুলে ধরছে। এই সাকিব আল হাসান বাংলাদেশকে এত সুন্দরভাবে বিশ্বের মঞ্চে তুলে ধরছে, যখন প্রত্যেকটা বাইরের দেশের মানুষ বাংলাদেশকে চেনে। প্রত্যেকটা বাইরের দেশের মানুষ সাকিব আল হাসানের নাম শুনলেই হ্যাঁ, সে এক দেশের প্লেয়ার, বাংলাদেশের প্লেয়ার, সেই প্লেয়ারটাকে সে চেনে। সেই সাকিব আল হাসান এখন এই খেলা থেকে অবসর হইব। এই অবসর নেওয়ার জন্য সাকিব আল হাসান যে বাংলাদেশ, তার ইচ্ছা যে টেস্টে সে বাংলাদেশে শেরেবাংলা স্টেডিয়ামে সাউথ আফ্রিকার সাথে যে টেস্ট ম্যাচ আছে, সেই টেস্ট ম্যাচ খেলে শেরেবাংলা স্টেডিয়াম থেকে সে অবসর নিতে চায়। কিন্তু ছাত্র বিরোধী আন্দোলনের সময় সাকিব আল হাসানের নামে একটা কেস দেওয়া হয়েছে। ভাই সেই সময় সাকিব বাংলাদেশেই ছিল না, তো কেস কার নামে দিল? ভাই সেই সময় সাকিব তো বাংলাদেশেই ছিল না, তো সাকিব আল হাসান তারে মারলো কেমনে? বাংলাদেশের মানুষ এইসব করে কেমনে ভাই? তার নামে কেস কীভাবে দিতে পারে? আর দ্বিতীয়ত, সাকিব, সবাই বলে যে সাকিব ছাত্রদের পাশে ছিল না। হ্যাঁ, আমি মানলাম সাকিব ছাত্রদের পাশে ছিল না, কিন্তু সে তো ছাত্রদের বিরুদ্ধেও ছিল না ভাই। সাকিব তো এমন একটা পার্সন যে বাংলাদেশের জন্য করতেছে, বাংলাদেশের জন্য করে যাচ্ছে। তার কেরিয়ার হলো ক্রিকেট, সে ক্রিকেট নিয়ে মেতেছিল। হ্যাঁ, আমরা মানি, আমরা তাকে সাপোর্ট করি, সাকিবকে আমরা ভালোবাসি, সেই হিসাবে আমরা তার কাছ থেকে একটা সাপোর্ট চাইছিলাম। তো সে শুধু বলুক না আমি ছাত্রদের পাশে আছি, হ্যাঁ আমি ছাত্রদের পাশে আছি, আমরা এই সাপোর্টটা তার কাছে চাইছিলাম। কিন্তু সে তখন এই সাপোর্টটা আমাদের দেয় নাই। এটা নিশ্চয়ই তার ব্যক্তিগত একটা ব্যাপার। কিন্তু ভাই এই ব্যাপার নিয়ে আমাদের তো তার সাথে এরকম মতবাদ করা ঠিক না। আসলে সাকিব আমাদের পক্ষেও ছিল না, আমাদের বিপক্ষেও ছিল না। সাকিবের মতো ছিল। এখন সাকিব বাংলাদেশে আসতে চায় বাংলাদেশের নিরাপত্তার জন্য, কিন্তু বিসিবি বোর্ড নাকি তাকে নিরাপত্তা দিতে পারবে না। এত বড় বিসিবিতে কিসের জন্য? এই বিসিবি বোর্ড যদি একটা সাকিব আল হাসানকে নিরাপত্তা দিতে না পারে, বাংলাদেশে আসার নিরাপত্তা যদি না দিতে পারে, তো এই বিসিবি বোর্ড কিসের বিসিবি বোর্ড হলো? বাংলাদেশে সাকিব আল হাসান আসবে, বাংলাদেশে খেলবে। বাংলাদেশ থেকে আমরা চাই সুন্দর মতন তার অবসরের আয়োজনটা পুরো বাংলাদেশের মানুষ দেখুক, সুন্দর মতন একটা আয়োজন হোক। হ্যাঁ, জমকালো আয়োজনের মধ্যে থেকে সে আমাদের কাছ থেকে বিদায় নিক, অবসর নিক, এটা আমরা চাই। কিন্তু এই সুযোগটা তাকে নাকি করে দেওয়া হয়েছে না। কিসের জন্য ভাই? এত বছর থেকে যে বাংলাদেশের জন্য এত কিছু করতেছে, হ্যাঁ মানলাম সে নিজের জন্য করছে ভাই, আর সবাই তো নিজের জন্য করে না, নিজে ভালো থাকার জন্য টাকা পয়সা উপার্জন তো সবাই করে। কিন্তু কাকে রিপ্রেজেন্ট করছে? এই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, বাংলাদেশের মানুষকে রিপ্রেজেন্ট করছে, বাংলাদেশটাকে সবার কাছে পরিচিত বানাই দিছে। এই বাংলাদেশের জন্যই সে তো এত কিছু করছে, এত কষ্ট করছে। সে বাংলাদেশে মানুষে আজকে তাকে এত তুচ্ছ করতেছে।